প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমার ইউটিউব চ্যানেল জিআই পয়েন্টে। আজকের এপিসোডে আলোচনা করব ক্লাস 11 এর ম্যাথ ইউনিট 2 ত্রিকোণমিতি চ্যাপ্টার 4 ট্রিগোনোমেট্রিক ফাংশনস অফ কম্পাউন্ড অ্যাঙ্গেলস অর্থাৎ যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক। এই অধ্যায়ের উপর আমি দুটি ভিডিও আপলোড করেছি। প্রথম ভিডিও 11.2.4.1 এই নাম্বারটি দিয়ে সার্চ করলে পেয়ে যাবে। সেখানে আলোচনা করা হয়েছে থিওরিগুলি বিস্তারিতভাবে এবং এমসিকিউ প্রশ্ন নিয়ে। এবং দ্বিতীয় ভিডিও 11.2.4.2 এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি সবগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। আজকের ভিডিওতে আলোচনা করব সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলির সবগুলি নিয়ে। ভিউয়ার্স, তোমরা বিভিন্ন জায়গায় অ্যান্সারগুলো পেয়ে যেতে পারো, কিন্তু যেহেতু অ্যান্সারগুলো বুঝে নেওয়ার ব্যাপার আছে, আমি প্রতিটি অঙ্ক ধরে ধরে বুঝিয়েছি। তোমরা ভিডিওগুলি ভালোভাবে দেখলে অবশ্যই বুঝতে পারবে। যাদের আমার এই ভিডিওগুলি প্রয়োজন বা উপকারে আসছে তাদেরকে অবশ্যই বলবো তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আমি সৌরেন্দ্রনাথ দে এর ম্যাথ বইটির প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা করি, সেই জন্য সেই বইটির প্রশ্নের নাম্বার অনুযায়ী তোমরা আমার ভিডিওতে সবগুলো অ্যান্সার পেয়ে যাবে। প্রশ্নের নাম্বার মিলিয়ে আমার ভিডিওগুলি দেখবে, তাহলে অবশ্যই তোমাদের উপকারে আসবে। এই অধ্যায়ের উপর যে ভিডিওগুলি রয়েছে সেই ভিডিওগুলি দেখতে হলে অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, অথবা ত্রিকোণমিতির অন্যান্য অধ্যায়গুলি দেখতে চাইলে প্লে লিস্টে গিয়ে পেয়ে যাবে। শুরু করছি আজকের প্রশ্নোত্তর পর্ব। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। প্রমাণ করো 1-এর 1 নম্বর। এখানে 4টি অঙ্ক আছে, তার মধ্যে আমি প্রথমটা করছি 1-এর 1 নম্বরটা। বামপক্ষ বলা হয়েছে sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার 120 মাইনাস আলফা প্লাস sin স্কয়ার 120 প্লাস আলফা সমান 3-এর 2 দেখাতে বলা হয়েছে। তাহলে আমি বামপক্ষটা প্রথমে নিয়ে নেব, লেফট হ্যান্ড সাইড। সেটা হচ্ছে sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার 120 মাইনাস আলফা। তাহলে এখানে দেখো sin 120টাকে a ধরবো আর আলফাটা b, তার মানে sin a মাইনাস b এর ফর্মুলা আমরা ফেলে দেবো। সেটা হচ্ছে sin a মানে 120 cos আলফা মাইনাস cos 120 sin আলফা। এবার আমরা উপরে হোল স্কয়ার দিয়ে দেবো, যেহেতু এখানে sin স্কয়ার আছে। এবার sin 120 প্লাস আলফার ফর্মুলা ফেলবো, সেটা আমরা জানি sin a cos b মানে sin 120 cos আলফা, এখানে প্লাস হবে cos 120 sin আলফা, এখানেও হোল স্কয়ার হবে যেহেতু sin স্কয়ার আছে। এবার sin স্কয়ার আলফা এটা লিখলাম। এবার এখানে দেখো এই দুটোই কিন্তু একই, কিন্তু এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তার মানে এই দুটোকে একসঙ্গে নিয়ে আমি একটা ফর্মুলায় নিয়ে আসতে পারি। আমরা জানি যেটা যে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস a প্লাস বি তার হোল স্কোয়ার, এই ফিগারে আছে এই দুটো। তাহলে এটা সমান আমরা ফর্মুলা জানি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা নিয়ে আসবো। তাহলে 2 ইন্টু এ বলতে এটা, এটা বি, তাহলে সাইন এ স্কোয়ার বলতে এখানে সাইন স্কোয়ার 120 cos স্কোয়ার আলফা প্লাস বি স্কোয়ার বলতে এটার স্কোয়ার হবে, মানে cos স্কোয়ার 120 sin স্কোয়ার আলফা। এবার sin স্কোয়ার আলফা বসালাম 2 ইন্টু এটা আমরা দেখে নেবো যে sin 120 সমান কি, sin 120 মানে হচ্ছে কি sin 180 মাইনাস 60 ডিগ্রি। তার মানে এটা কত হবে, যেহেতু sin দ্বিতীয় পদে পজিটিভ থাকে তাহলে এটা হবে sin 60 ডিগ্রি। sin 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2। এবার sin স্কোয়ার যেহেতু আছে তাহলে এটা হবে 3/4। আমি সরাসরি sin স্কোয়ার 120 ডিগ্রির মান বসিয়ে দিলাম 3/4 cos স্কোয়ার আলফা। আর এখানে cos 120, যদি আমরা cos 120 বের করি তাহলে সেটা বেরোবে cos 180 মাইনাস 60 ডিগ্রি। তাহলে এটা হয়ে যাবে মাইনাস cos 60 ডিগ্রি, যেহেতু cos দ্বিতীয় পদে থাকে না সেই জন্য মাইনাস।
এবার cos 60 ডিগ্রির ভ্যালু আমরা কি জানি হাফ, তাহলে মাইনাস হাফ। এবার যেহেতু cos স্কোয়ার 120 ডিগ্রি আছে তাহলে মাইনাস হাফের হোল স্কোয়ার হয়ে যাবে, মানে 1/4 হয়ে যাবে সাইন স্কোয়ার আলফা। মানটা এখান থেকে ক্যালকুলেশন করে বসিয়ে দিলাম। এবার সাইন স্কোয়ার আলফা এই দুইটা গুণ করে দিই, গুণ করলে এটা হবে 3/2 cos স্কোয়ার আলফা, আর এখানে গুণ করলে হবে 1/2 সাইন স্কোয়ার আলফা। এবার সাইন স্কোয়ার আলফা এখানে আছে আর এখানে আছে, তাহলে এখানে 1 এখানে হাফ যোগ করলে হবে এটা 3/2 সাইন স্কোয়ার আলফা, আর এখানে 3/2 cos স্কোয়ার আলফা। আমরা 3/2 কমন নিয়ে নিই, তাহলে হবে সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা, এটুকুর মান হচ্ছে 1, তাহলে রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেলাম 3/2। প্রমাণিত। প্রমাণ করো 1-এর 2 নম্বর সাইন স্কোয়ার π/8 প্লাস θ/2 মাইনাস সাইন স্কোয়ার π/8 মাইনাস θ/2 ইকুয়াল টু 1/√2 সাইন থিটা, এটা প্রমাণ করতে বলা হয়েছে। একই রকম ভাবে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে নেব। এবার দেখো লেফট হ্যান্ড সাইডটা কি রকম আছে, সাইন স্কোয়ার এটা যদি a হয় তাহলে সাইন স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার এটা b, তাহলে আমরা ফর্মুলা জানি সাইন স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার b, এর ফর্মুলা ফেলতে হবে। এটার ফর্মুলা কি জানি, সাইন a প্লাস b তারপরে সাইন a মাইনাস b, এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। তাহলে সরাসরি লিখে দিই যে সাইন, তোমরা লেফট হ্যান্ড সাইড আগে লিখবে তারপর ফর্মুলা নিয়ে আসবে। আমি সরাসরি লিখছি সাইন a বলতে এটা π/8 প্লাস θ/2 প্লাস b বলতে π/8 মাইনাস θ/2, তারপরে সাইন, এবার মাইনাস করব π/8 প্লাস θ/2 মাইনাস করলে এটা হবে π/8 প্লাস θ/2, π/8 এখানে θ/2 কেটে দিলাম, তাহলে এটা সাইন π/8 প্লাস π/8 ক্যালকুলেশন করলে এটা হবে π/4, আর এখানে হবে সাইন থিটা। এবার সাইন π/4 মানে কি 1/√2 সাইন থিটা, খুব সহজভাবে বেরিয়ে গেল ডান পক্ষ। প্রমাণিত। 1-এর 3 নম্বর অঙ্ক, এটিও 1-এর 1 নম্বর অঙ্কের মতোই। আমি এটাকে প্রথমে ফর্মুলায় ভেঙে নেব। বাম পক্ষ cos স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস π/3 প্লাস cos স্কয়ার a মাইনাস π/3 দেওয়া আছে, দেখাতে হবে 3/2। তাহলে আমি cos স্কয়ার বাম পক্ষ রেখে দেব, আর এখানে cos a প্লাস b এর ফর্মুলা ফেলবো। তাহলে cos a প্লাস b এর ফর্মুলা হচ্ছে cos a cos b, cos a এটা এবং b হচ্ছে π/3 মাইনাস প্লাস থাকলে মাইনাস হবে sin a sin b, যেহেতু cos স্কয়ার আছে তাহলে এটার হোল স্কয়ার করে দেব। একই রকম ভাবে cos a মাইনাস b এর আমরা ফর্মুলা ফেলবো, তাহলে এটা হবে cos a cos b, এখানে যেহেতু মাইনাস আছে এটা প্লাস হবে sin a আর sin b, sin b বলতে এখানে π/3 তার হোল স্কয়ার। এবার একই রকম ভাবে এটা a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস a প্লাস b তার হোল স্কয়ার। তাহলে এই দুটো ফর্মুলাটা একটু আগে দেখালাম যে এই ফিগারে আছে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস a প্লাস b তার হোল স্কয়ার। এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, এই ফিগার আমরা লিখব। তাহলে প্রথমে cos স্কয়ার a আছে এটা লিখে দিলাম, আর এটাকে ওই ফিগারে লিখলে 2 ইন্টু এটা a স্কয়ার বলতে এখানে হবে cos স্কয়ার a cos স্কয়ার π/3 প্লাস b স্কয়ার বলতে এটার স্কয়ার হবে মানে sin স্কয়ার a sin স্কয়ার π/3। এবার আমরা মানগুলো বসাবো। cos স্কয়ার a এখানে দেখো cos π/3 বলতে 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান আমরা কি জানি হাফ, তার হোল স্কয়ার আছে তার মানে এটা হয়ে যাবে 1/4। তারপর এটা sin স্কয়ার a sin π/3 মানে মান হচ্ছে √3/4, তাহলে যেহেতু হোল স্কয়ার আছে এটা হয়ে যাবে 3/4। এবার বাইরে 2 আমরা গুণ করে দিই, গুণ করলে এটা হবে 1/2 cos স্কয়ার a, আর এটা হবে 3/2 sin স্কয়ার a। এখানে cos স্কয়ার a আছে হাফ, এখানে 1 যোগ করলে হবে 3/2 cos স্কয়ার a, আর ওখানে 3/2 sin স্কয়ার a আছে।
এবার আমরা 3/2 কমন নিয়ে নাও। এই অঙ্কটা ঠিক 1 নম্বরের মতোই। তাহলে এইটুকুর মান কি 1, তাহলে ডান পক্ষ প্রমাণ হয়ে গেল 3/2। 4 নম্বর প্রশ্ন, এখানে প্রমাণ করতে বলা হয়েছে tan 70 ডিগ্রি ইকুয়াল টু 2 tan 50 ডিগ্রি প্লাস tan 20। এখানে আমরা লেফট হ্যান্ড সাইডটা যদি লিখি বা সরাসরি এইভাবে লিখতে পারি যে tan 70 ডিগ্রি ইকুয়াল টু tan 50 প্লাস 20, এভাবে ভেঙে নিতে পারি। এবার tan 50 প্লাস 20 মানে a প্লাস b, তাহলে tan a প্লাস b এর ফর্মুলা কি জানি, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। tan a বলতে 50 আর tan b বলতে 20। এবার আমরা কোণাকোণে গুণ করে দেব, তাহলে কি পাবো, tan 70 মাইনাস tan 70 tan 50 tan 20 আর ডান দিকে পাবো tan 50 প্লাস tan 20। এবার লিখব tan 70। এবার এই যে এই tan 70 আছে এখানে, এই tan 70 কে আমরা কি লিখতে পারি, tan 70 কে লিখতে পারি tan 90 মাইনাস 20, তার মানে কত হবে cot 20। এবার cot 20 মানে কি 1 বাই tan 20, তাহলে tan 70 এর জায়গায় আমরা লিখব 1 বাই tan 20। তারপর যা আছে তাই, যা আছে সেম আমি লিখে দিলাম। তাহলে এখানে tan 20 কেটে গেল। এবার আমরা মিলিয়ে নিই যে tan 70 সমান, এটাকে আমরা ডান দিকে নিয়ে চলে যাই tan 50, তাহলে হয়ে যাবে 2 tan 50 প্লাস tan 20। এবার দেখো কোশ্চেনে যেটা বলেছে সেটা প্রমাণ হয়ে গেল, তাহলে প্রমাণিত। 2 নম্বর প্রশ্নে চলে এসেছি। 2 এর 1 নম্বর, এগুলো সরল করতে বলা হয়েছে sin a cos a sin b মাইনাস c প্লাস cos b sin c মাইনাস a প্লাস cos c sin a মাইনাস b। তাহলে আমরা এখানে sin b মাইনাস c, c মাইনাস a এবং sin a মাইনাস b এগুলোর আমরা ফর্মুলা ফেলে দেবো প্রথমে। তাহলে লিখব cos a যা আছে, আর sin b মাইনাস c এর ফর্মুলা হচ্ছে sin b cos c মাইনাস cos b sin c, এইভাবে ভেঙে দেব। তারপর প্লাস cos b লিখলাম, আবার sin c মাইনাস এর ফর্মুলা, তাহলে sin c cos a মাইনাস cos c sin a, আবার এটা ভেঙে দেব, cos c ব্র্যাকেটের মধ্যে sin a মাইনাস b কে ভাঙবো, তাহলে এটা হবে sin a cos b মাইনাস cos a sin b, ভেঙে দিলাম। এবার বাইরে যে cos a আছে এটাকে গুণ করে দেবো, তাহলে কি পাবো, cos a sin b cos c, তারপরে cos a cos b sin c। এবার cos b টা গুণ করে দিই, তাহলে এখানে হয়ে যাবে cos a cos b sin c, এখানে গুণ করলে হবে মাইনাস sin a cos b cos c। এবার এই cos c গুণ করে দিই, তাহলে এটা হবে sin a cos b cos c মাইনাস cos a sin b cos c। এবার মিলিয়ে মিলিয়ে কেটে দাও, দেখো cos a sin b cos c, তাহলে এইভাবে কেটে যাচ্ছে। তারপরে মাইনাস cos a cos b sin c, তাহলে মাইনাস cos a cos b sin c, আর এটা কেটে গেল, তাহলে সরল ফল কি হলো 0। 2 এর 2 নম্বর প্রশ্ন, এখানে বলা হয়েছে 1 প্লাস sin of a minus b by cos a cos b প্লাস sin of b minus c by cos b cos c প্লাস sin of
সি মাইনাস এ বাই কস সি কস এ। তাহলে প্রথমে আমি উপরের গুলো ফর্মুলায় নিয়ে আসবো, সাইন অফ এ মাইনাস বি এর ফর্মুলা। তাহলে আমরা লিখবো 1 প্লাস সাইন এ মাইনাস বি এর ফর্মুলা হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, নিচে যা আছে কস এ কস বি। এখানে ভাঙি যদি, তাহলে সাইন বি কস সি মাইনাস কস বি সাইন সি, নিচে কস বি কস সি। এখানেও ভাঙি, সাইন সি কস এ মাইনাস কস সি সাইন এ, নিচে হবে কস সি কস এ। এবার 1 প্লাস, দেখো প্রতিটা যদি আলাদা আলাদা করে দিই, সাইন এ কস বি বাই কস এ সাইন বি, না কস এ কস বি, তাহলে কস বি কেটে যাবে, সাইন এ বাই কস এ থাকবে, তার মানে এটা হয়ে যাবে ট্যান এ। এবার একটু সরাসরি করছি, এবার এটা নিচে এটা যদি করি তাহলে এখানে কস এ কেটে যাবে, থাকবে ট্যান বি। এভাবে ভাঙি, এখানে কাটছে কস সি, তাহলে এখানে থাকবে ট্যান বি, এখানে কাটবে কস বি মানে থাকবে ট্যান সি, এখানে কাটবে কস এ, তাহলে এটাও থাকবে ট্যান সি, আর এখানে কাটছে কস সি থাকবে সাইন এ বাই কস এ মানে ট্যান এ। এবার দেখো সবগুলো মিলে কি হচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে থাকছে সরল ফল শুধু 1। 2 এর 3 নম্বর প্রশ্ন, এখানে tan অফ পাই বাই 4 প্লাস থিটা, tan অফ 3 পাই বাই 4 প্লাস থিটা। তাহলে আমি প্রথমে এটাকে একটু ছোট করে নিই ভেঙে, এটা লিখি tan পাই বাই 4 প্লাস থিটা, আর এটাকে আমরা লিখতে পারি tan পাই মাইনাস পাই বাই 4। দেখো ক্যালকুলেশন করলে হয়ে যাবে 3 পাই বাই 4, আর এটা প্লাস থিটা, তাহলে এটাকে সাজিয়ে নিলে এরকমভাবে মাইনাস থিটা। তাহলে পাই মাইনাস এটা পুরোটাই আমি ভাবলাম একটা অ্যাঙ্গেল, তাহলে এটা দ্বিতীয় পদে ট্যান থাকে না, তাহলে এটা নেগেটিভ হবে, ট্যান পাই বাই 4 প্লাস থিটা, এটা হয়ে যাবে মাইনাস ট্যান পাই বাই 4 মাইনাস থিটা। ভাই দেখো ট্যান অফ পাই মাইনাস থিটা যদি থাকে তাহলে আমরা লিখবো মাইনাস ট্যান থিটা। এটা ফর্মুলা, এই ফর্মুলা যেটা করলাম এটা পুরোটাই আমার কাছে অ্যাঙ্গেল একটা। তাহলে এবার আমরা ফর্মুলা ফেলে দিই, মাইনাসটা প্রথমে লিখে দিলাম, ট্যান এ প্লাস বি এর ফর্মুলা, তাহলে এটা হবে ট্যান এ মানে ট্যান পাই বাই 4 প্লাস ট্যান থিটা, নিচে 1 মাইনাস ট্যান পাই বাই 4 ট্যান থিটা, আর এইটাও ফর্মুলা, এটা মাইনাসের ফর্মুলা, এটা হবে ট্যান এ মাইনাস ট্যান বি মানে ট্যান পাই বাই 4 মাইনাস ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান পাই বাই 4 ট্যান থিটা। আচ্ছা সামনে মাইনাস আছে একটা, ট্যান পাই বাই 4 মানে কি 1, মান বসিয়ে দিলাম, 1 প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান থিটা, এখানে হবে 1 মাইনাস ট্যান থিটা, নিচে 1 প্লাস ট্যান থিটা। তাহলে দেখো কোনাকুনি কেটে গেল, তাহলে থাকবে শুধু -1। এটাই হচ্ছে সরলফল। 2 এর 4 নম্বর প্রশ্ন, এটি খুব সহজ, শুধু ফর্মুলা ইউজ করতে হবে। দেখো সাইন অফ বি প্লাস সি সাইন বি মাইনাস সি, তাই এটার একটা ফর্মুলাই আছে, ফর্মুলাটাকে আমি সরাসরি লিখছি। ফর্মুলাটা হচ্ছে সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি, সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি সমান সাইন বি প্লাস সি সাইন বি মাইনাস সি, এটা লেখা যায়। ফর্মুলায় তোমরা দেখে নাও, একই রকমভাবে এই ফর্মুলাগুলো আমরা ভেঙে নিই, সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ, তারপর এটা হবে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে সবগুলো দেখো মিলে গেছে, সব প্লাস মাইনাস কেটে যাবে, অ্যান্সার হবে 0। 3 নম্বর প্রশ্ন, এখানে বলা হয়েছে বিস্তৃতি নির্ণয় করো, অর্থাৎ এই রাশিকে আমরা ফর্মুলার সাহায্যে যতটা ভাঙতে পারি সেটাই হচ্ছে বিস্তৃতি। প্রথম 1 নম্বর দেওয়া আছে সাইন অফ এ মাইনাস বি প্লাস সি, তাহলে আমরা সাইন একসঙ্গে তিনটের ফর্মুলা তো জানি না, এটাকে আমরা দুটো অ্যাঙ্গেলে ভাগ করে দিই। সাইন অফ এইভাবে লিখতে পারি যে এ মাইনাস বি এটা একটা অ্যাঙ্গেল, আর প্লাস সি,
তাহলে এ মাইনাস বিটা এ হয়ে গেল, এ প্লাস সি এর ফর্মুলা ফেলবো, মানে এ প্লাস বি, সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলা। তাহলে হবে সাইন এ মাইনাস বি একটা কস সি, তারপর প্লাস দিয়ে কস এ মাইনাস বি সাইন সি। এবার দেখো সাইন এ মাইনাস বি আছে, এটার আবার ফর্মুলায় নিয়ে আসবো। তাহলে এটা হবে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, বাইরে আছে কস সি লিখে দিলাম। আর এখানে হচ্ছে কি কস, এটা কস এ মাইনাস বি এর ফর্মুলা, সেটা হচ্ছে কি কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, বাইরে হচ্ছে কি সাইন সি। এবার শুধু বাইরে যেগুলো আছে গুণ করে দেবো, গুণ করলে কি হবে সাইন এ কস বি কস সি মাইনাস কস এ সাইন বি কস সি। এখানে সাইন সি গুণ করে দেবো, তাহলে এটা হবে কস এ কস বি সাইন সি প্লাস সাইন এ সাইন বি সাইন সি। বাস, আর বিস্তৃত করা যাবে না। তাহলে এই রাশির বিস্তৃতি হচ্ছে এইটুকু। এবার আমরা ট্যান অফ এ প্লাস বি মাইনাস সি, সেটাও যদি একই রকমভাবে দেখাই, তাহলে ট্যান এ প্লাস বি মাইনাস সি, এটাকে আমরা দুটো অংশে ভেঙে নিতে পারি, যেহেতু বিস্তৃতি করব। ট্যান এ প্লাস বি একটা আর মাইনাস সি একটা, এইভাবে ভেঙে নিলাম। তো আমার কাছে এটা এ প্লাস বিটা এ আর সিটা বি, তাহলে আমরা ফর্মুলায় যদি নিয়ে আসি, তাহলে এটা হবে ট্যান এ প্লাস বি মাইনাস ট্যান সি, আর নিচে পাবো 1 প্লাস, এখানে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, ট্যান এ প্লাস বি ডট ট্যান সি। আচ্ছা, আবার দেখো ট্যান এ প্লাস বি এর ফর্মুলা আবার আমরা ফেলে দেবো, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি মাইনাস ট্যান সি। নিচে 1 প্লাস, এখানেও একই ফর্মুলা, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি ডট ট্যান সি। দেখো উপরে আমরা হিসেব করব লব বাই হর, নিচেও লব বাই হর, তাহলে দেখো হর হর কেটে যাবে, আমি শুধু লবটা সরাসরি বসাচ্ছি। তাহলে উপরে যেটা পাবো ট্যান এ প্লাস ট্যান বি মাইনাস ট্যান সি মাইনাস, এটা মাইনাস না প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে ট্যান এ ট্যান বি ট্যান সি, নিচে 1 মাইনাস ট্যান এ ট্যান বি প্লাস ট্যান এ ট্যান সি প্লাস ট্যান বি ট্যান সি। এই হচ্ছে বিস্তৃতি, আর কিছু করা যাবে না, এখন পর্যন্ত বিস্তৃত হয়ে গেল। 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে যদি সাইন আলফা সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0 হয়, তবে দেখাতে বলা হয়েছে সাইন অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0, এবং আরো প্রমাণ করতে বলা হয়েছে 1 প্লাস কট আলফা ট্যান বিটা ইকুয়াল টু 0। এটা পরে আসছি, প্রথমে এটা দেখাই। তাহলে যেটা দেওয়া আছে সেটা লিখি আমরা, সাইন আলফা সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এটাকে আমরা সাজিয়ে এইভাবে লিখতে পারি যে কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা ইকুয়াল টু 1। তাহলে এটা হচ্ছে কিসের ফর্মুলা, এটা হচ্ছে কস আলফা প্লাস বিটার ফর্মুলা, কস আলফা প্লাস বিটা ইকুয়াল টু 1। কস আলফা প্লাস বিটা ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে অতএব সাইন আলফা প্লাস বিটা, সাইন আলফা প্লাস বিটার সমান আমরা ফর্মুলা কি জানি, রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার আলফা প্লাস বিটা। তাহলে এখানে কস স্কোয়ার আলফা প্লাস বিটা, তো কস আলফা প্লাস বিটার মান কি 1, তাহলে 1 মাইনাস 1 এর স্কোয়ার, তার মানে 1 মাইনাস 1 ইকুয়াল টু কি হবে 0। তাহলে সাইন আলফা প্লাস বিটার মান 0, এটা একটা
প্রমাণ হয়ে গেল। এটা এবার এখানে চলে আসি, এখানে বলা হয়েছে রাশিটা লেফট হ্যান্ড সাইড 1 প্লাস cot আলফা tan বিটা, এটাকে যদি আমরা ভাঙি তাহলে এখানে কি পাবো, এটা হবে cos আলফা sin বিটা আর নিচে sin আলফা cos বিটা। লসাগু করলে আমরা পাবো নিচে sin আলফা cos বিটা আর উপরে হচ্ছে sin আলফা cos বিটা প্লাস cos আলফা sin বিটা। তার মানে উপরে এটা ফর্মুলা হচ্ছে কার ফর্মুলা, এটুকু ফর্মুলা হচ্ছে sin আলফা প্লাস বিটার ফর্মুলা, আর নিচে যা আছে তাই sin আলফা cos বিটা। এবার sin অফ আলফা প্লাস বিটার মান এখানে কত পেয়েছি, 0, তাহলে 0 বাই sin আলফা cos বিটা ইকুয়াল টু 0। তাহলে এটা রাইট হ্যান্ড সাইডের সঙ্গে মিলে গেল, প্রমাণিত। 5 নম্বর প্রশ্ন, এখানে বলা হয়েছে যদি a প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি হয় তবে দেখাও যে 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b ইকুয়াল টু 2, এটাকে দেখাতে হবে। তারপর দেখাতে বলেছে যে tan 22.5 ডিগ্রি এর মান কত। প্রথমে এটা আমি দেখাই, তো যেটা দেওয়া আছে সেটা আগে লিখি যে a প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি, উভয় পক্ষে আমরা tan দিয়ে দিলাম, তাহলে tan a প্লাস বি ইকুয়াল টু tan 45 ডিগ্রি, এটার মান 1। আর এইদিকে আমরা ফর্মুলা দিয়ে দিই, তাহলে হবে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, ডান দিকে 1। এবার আমরা কোনাকুনি গুণ করে দেবো, তাহলে পাবো tan a প্লাস tan b ইকুয়াল টু 1 মাইনাস tan a tan b। বাম দিকে নিয়ে আসি, tan a প্লাস tan b প্লাস tan a tan b, ডান দিকে থাকলো 1। এবার উভয় পক্ষে 1 যোগ করি যদি এক্সট্রা, তাহলে 1 প্লাস tan a প্লাস tan b প্লাস tan a tan b। তাহলে যেহেতু বাম দিকে এক্সট্রা 1 যোগ করলাম, তাহলে ডান দিকে হয়ে যাবে কত, 2। এবার আমরা এখান থেকে 1 কমন নিলাম, তাহলে 1 প্লাস tan a, আর এই দুটো থেকে কমন নিলাম tan b, তাহলে এটা হবে 1 প্লাস tan a ইকুয়াল টু a। তাহলে এখান থেকে আবার 1 প্লাস tan a কমন নিলে হবে 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b সমান 2। তাহলে এটা প্রমাণ হয়ে গেল, একটা প্রুভড। আচ্ছা, এটা 1 নম্বর থাক। এবার এটার প্রমাণে চলে আসবো আমরা, tan 22.5 ডিগ্রি। এর জন্য আমরা ধরে নেব যে ধরি a ইকুয়াল টু b, যেহেতু a প্লাস b সমান 45 ডিগ্রি, তাহলে তার অর্ধেক 22.5 ডিগ্রি দরকার, সেই জন্য a আর b যদি সমান ধরি তাহলে 22.5 ডিগ্রি পেয়ে যাব। তাহলে a প্লাস a সমান কত হলো, a প্লাস b সমান আমরা জানি কত, 45 ডিগ্রি। এবার b এর জায়গায় আমি a বসিয়ে দিলাম, তাহলে এটা হলো কত, 45 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাবো a ইকুয়াল টু 22.5 ডিগ্রি। এখন দেখবো 22.5 ডিগ্রির মান কত আসছে, তাহলে a এর মানটা আমরা এখানে বসিয়ে দেবো 1 নম্বরে। তাহলে 1 নম্বরে a এর মান বসিয়ে, তাহলে 1 নম্বরে যদি a এর মান বসাই, তাহলে 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b, b মানে তো a, তাহলে এটাও tan a ইকুয়াল টু কত আছে, 2। তাহলে tan a এর মান 1 প্লাস tan এর হোল স্কোয়ার সমান কি হবে, 2। তাহলে 1 প্লাস tan a ইকুয়াল টু কত হবে, √2। তাহলে tan a ইকুয়াল টু √2 মাইনাস 1। এবার tan a মানে কি, a এর মান হচ্ছে কত, 22.5 ডিগ্রি, এখানে বসিয়ে দিলাম। তাহলে tan 22.5 ডিগ্রির মান পেলাম √2 মাইনাস 1।
6 নম্বর প্রশ্ন, যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই এবং cos a ইকুয়াল টু cos b cos c হয়, তবে দেখাতে বলেছে দুটো অঙ্ক, tan a ইকুয়াল টু tan b প্লাস tan c। 2 নম্বর 2 cot b cot c ইকুয়াল টু 1। তো প্রথমটা আমি দেখাই। প্রথমে লেফট হ্যান্ড সাইড আছে tan a, তাহলে tan a কে আমরা ভাঙলে লিখতে পারি sin a বাই cos a। এবার sin a এর জায়গায় এখান থেকে a ক্যালকুলেশন করে বের করলে কত হবে, পাই মাইনাস বি প্লাস সি, সেটা বসিয়ে দিলাম। আর নিচে cos a, cos এর ভ্যালু কত দেওয়া আছে, cos b cos c, তাহলে এখানে বসাবো আমরা cos b cos c। এবার sin পাই মাইনাস বি প্লাস সি, এটা দ্বিতীয় পদে সাইন পজিটিভ, সেই জন্য এটা হবে সাইন বি প্লাস সি, নিচে যা আছে তাই। আমরা এবার সাইন বি প্লাস সি এর ফর্মুলা সাইন বি cos c প্লাস cos b sin c, নিচে cos b cos c। এবার cos b cos c দিয়ে আলাদা করে ভাঙলে এখানে cos c কেটে যাবে, তাহলে sin b বাই cos b মানে এটা হবে tan b। আর এখানে cos b কেটে দিলে এখানে থাকবে tan c সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। একটা প্রমাণ হয়ে গেল। এবার আমি 2 নম্বরটা প্রমাণ করব, এই জন্য আমি এই রাশিটা ধরে নেব যেটা দেওয়া আছে cos a সমান cos b cos c দেওয়া আছে। তাহলে এখানে a এর মান এখান থেকে বসাবো বের করে, তাহলে এটা হবে cos পাই মাইনাস বি প্লাস সি, ডান দিকে যা আছে তাই। তাহলে এটা হয়ে যাবে মাইনাস cos বি প্লাস সি, যেহেতু cos দ্বিতীয় পদে থাকে না সেই জন্য নেগেটিভ, cos বি cos সি। এবার cos বি প্লাস সি এর আমরা ফর্মুলা এখানে ফেলবো, তাহলে এটা হবে cos বি, আচ্ছা মাইনাস আছে সামনে, cos বি cos সি, আর মাইনাস হয় যেহেতু মাইনাস সামনে আছে এটা প্লাস হয়ে যাবে sin বি sin সি ইকুয়াল টু cos বি cos সি। এবার এখানে cos বি cos সি কে ডান দিকে নিয়ে গেলে ডান দিকেও cos বি cos সি আছে, তাহলে হয়ে যাবে 2 cos বি cos সি ডান দিকে, cos বি cos সি। আর বাম দিকে থাকলো যেটা কিন্তু আমি লিখছি উল্টো করে, ডান দিকে লিখছি sin সি। এবার sin বি sin সি কে এর নিচে নামিয়ে দিলে এটা হয়ে যাবে 2 cot বি cot সি ইকুয়াল টু 1, প্রমাণিত। 7 নম্বর প্রশ্ন, একটি কোণ থিটাকে দুটি অংশ আলফা ও বিটাতে এমনভাবে ভাগ করা হয় যে tan আলফা ইজ টু tan বিটা ইকুয়াল টু x ইজ টু y। তাহলে প্রমাণ করো sin অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু x মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই সাইন থিটা। তাহলে আমি প্রথমে থিটাকে দুটো অংশ ভাগ করতে বলা হয়েছে, আমি তাহলে সেটা হচ্ছে থিটা, একটা হচ্ছে আলফা একটা বিটার যোগফল, এটা থাক। আর যেটা দেওয়া আছে tan alpha is to tan beta equal to x is to y। তাহলে এটাকে আমরা যদি ভেঙে নিই তাহলে কি হবে, sin alpha বাই cos alpha, আর যেহেতু is to আছে বাই করে দিই এবং ভেঙে দিলে এটা সেটা হয়ে যাবে sin beta বাই cos beta equal to x বাই y। তাহলে এটা সাজিয়ে নিলে হবে sin alpha cos beta নিচে cos alpha sin beta equal to x by y। এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া করব। যোগ ভাগ প্রক্রিয়া করলে মানে উপরের সঙ্গে নিচেরটা যোগ আর নিচে হবে বিয়োগ। একই রাশি নিচে কিন্তু শুধু বিয়োগ হবে। আর ডান দিকেও একই রকম x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, ব্র্যাকেটে লিখে দেবো আমরা যোগ ভাগ প্রক্রিয়া।
তাহলে উপরেরটা যে ফর্মুলাটা আসছে সেটা হচ্ছে সাইন আলফা প্লাস বিটার ফর্মুলা পেলাম, আর নিচে পেলাম সাইন আলফা মাইনাস বিটা। এই নিচেরটা বের করতে বলা হয়েছে। ডান দিকে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। এবার আমি তাহলে এখান থেকে সাইন আলফা মাইনাস বিটা যদি বের করি তাহলে আমি পাবো এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন আলফা প্লাস বিটা। এবার এই যে আলফা প্লাস বিটার মান থিটা, এখানে শুধু বসিয়ে দেবো। তাহলে আমার প্রমাণ হয়ে গেল সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই সাইন থিটা। 8 নম্বর প্রশ্ন, দেওয়া আছে ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। তাহলে আমাকে প্রমাণ করতে বলা হয়েছে ট্যান আলফা মাইনাস থিটা ইকুয়াল টু পি সাইন আলফা বাই কিউ প্লাস পি কস আলফা। তাহলে আমি প্রথমে লেফট হ্যান্ড সাইডটা নিয়ে নিচ্ছি। ট্যান আলফা মাইনাস থিটা, তাহলে ট্যান আলফা মাইনাস থিটার ফর্মুলা আমরা পুট করব ট্যান আলফা মাইনাস ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান আলফা ট্যান থিটা। এবার ট্যান থিটার মানটা এখান থেকে আমি এখানে বসিয়ে দেবো, আর ট্যান আলফাকে ভেঙে দিলে হবে সাইন আলফা বাই কস আলফা মাইনাস ট্যান থিটার মান বসালে কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা, নিচে 1 প্লাস ট্যান আলফাকে ভেঙে দিয়ে সাইন আলফা বাই কস আলফা, আর ট্যান থিটার মান এখান থেকে কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। এবার আমরা লসাগু করব, এখানে কস আলফা এখানে পি প্লাস কিউ কস আলফা, নিচেও লসাগু একই হবে। তো লসাগুটা কেটে যাবে, যেহেতু আমি লিখছি না, তোমরা নিজেরা এটা প্র্যাকটিস করবে। আমি সরাসরি বসাচ্ছি যে লসাগু করলে উপরেরটা কি হবে। উপরেরটা হবে পি সাইন আলফা প্লাস কিউ সাইন আলফা কস আলফা, আর এদিকে মাইনাস কিউ সাইন আলফা কস আলফা। নিচে যে লসাগুটা বসাই ওটা বসালাম না, তোমরা বসাবে। আর নিচেও তাই, নিচের লসাগুটা আমি বসাচ্ছি না, সরাসরি লবটা বসাচ্ছি। তাহলে এখানে হবে পি কস আলফা কিউ কস স্কোয়ার আলফা প্লাস কিউ সাইন স্কোয়ার আলফা। দেখো এটা কেটে গেল, তাহলে উপরে থাকলো পি সাইন আলফা, নিচে পি কস আলফা, আর এখান থেকে আমরা কিউ কমন নিলাম, তাহলে থাকবে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। এই কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা মানে কি 1, তাহলে যেটা থাকলো পি সাইন আলফা আর নিচে কিউ প্লাস সাজিয়ে লিখলাম পি কস আলফা। তাহলে দেখো বাম পক্ষ নিয়ে ডান পক্ষের সঙ্গে মিলে গেছে, তাহলে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 9 নম্বর প্রশ্ন, যদি সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু এন ইন্টু সাইন আলফা মাইনাস বিটা এবং এন নট ইকুয়াল টু -1 হয়, তবে প্রমাণ করো যে কট আলফা ইকুয়াল টু n-1 বাই n প্লাস 1 ইন্টু কট বিটা। তাহলে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নেব সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু n সাইন আলফা মাইনাস বিটা। এটাকে আমরা সাজিয়ে এইভাবে লিখতে পারি যে সাইন আলফা প্লাস বিটা, আর এখান থেকে সাইন আলফা মাইনাস বিটাটা নিচে নিয়ে চলে আসলাম, তাহলে ডান দিকে থাকলো n। এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া করব, তো এটা ভাগ যোগ উল্টো করব আর কি। সাইন আলফা প্লাস বিটা মাইনাস সাইন আলফা মাইনাস বিটা, আর নিচে সাইন আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা মাইনাস বিটা। ডান দিকেও একই রকম, ডান দিকে n আছে আর নিচে আছে কি n এর নিচে 1, তাহলে এটা হবে n-1 বাই n প্লাস 1। আমরা ঠিক এটা দেখে মিলাচ্ছি আর কি, যে n-1 বাই n প্লাস 1 মিলে গেলে ক্যালকুলেশনটা মিলে যাবে। এবার আমরা ফর্মুলায় ফেলে দিই যে সাইন আলফা প্লাস বিটার ফর্মুলা কি জানি, সেটা হচ্ছে সাইন আলফা
কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। এবার মাইনাস সাইন আলফা মাইনাস বিটার ফর্মুলা, সেটা হবে কি সাইন আলফা কস বিটা মাইনাস হয়, কিন্তু যেহেতু এখানে মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে কস আলফা সাইন বিটা। নিচে ফর্মুলা ফেলে দিই, সাইন আলফা কস বিটা একই ফর্মুলা, কস আলফা সাইন বিটা, এটা প্লাস হবে সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা। ডান দিকে যা আছে তাই n-1/n+1। এবার দেখো সাইন আলফা কস বিটা আর এখানে সাইন আলফা কস বিটা কেটে দিলাম, নিচেও একই রকম ভাবে কস আলফা সাইন বিটা, এখানেও সাইন কস আলফা সাইন বিটা। তাহলে উপরে থাকলো 2 কস আলফা সাইন বিটা আর নিচে 2 সাইন আলফা কস বিটা। ডান দিকে একই রকম n-1/n+1। এবার 2 2 কেটে দিলাম, তাহলে এটা কস আলফা বাই সাইন আলফা মানে হয়ে গেল কট আলফা, আর সাইন বিটা বাই কস বিটা মানে এটা হয়ে যাবে ট্যান বিটা, ইকুয়াল টু n-1/n+1। এবার ট্যান বিটাটাকে আমি ওইদিকে নিয়ে চলে যাই, তাহলে সেদিকে গেলে কি হবে 1/tan বিটা মানে কট বিটা হয়ে যাবে। তাহলে আমরা পেলাম কট আলফা ইকুয়াল টু n-1/n আলফা n+1 কট বিটা। প্রুভড, প্রমাণ হয়ে গেল কট আলফা ইকুয়াল টু n-1/n+1 কট বিটা, প্রমাণিত। 10-এর 1 নম্বর প্রশ্ন, যদি কট আলফা কট বিটা ইকুয়াল টু 3 হয় তবে দেখাও যে cos আলফা মাইনাস বিটা বাই cos আলফা প্লাস বিটা ইকুয়াল টু 2। তাহলে আমরা যেটা শর্ত দেওয়া আছে লিখে এটাকে আমরা ভেঙে দেবো। এটাকে ভেঙে দিলে কি পাবো, আমরা পাবো cos আলফা বাই সাইন আলফা ইন্টু কট বিটাকে ভাঙবো একই রকম ভাবে, তাহলে cos বিটা বাই সাইন বিটা ইকুয়াল টু 3। এবার আমরা সরাসরি যোগ ভাগ প্রক্রিয়া করব, মানে উপরে cos আলফা cos বিটা আছে, নিচে sin আলফা sin বিটা, তাহলে যোগ ভাগ প্রক্রিয়া করলে এটা হবে cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা, আর নিচে একই cos আলফা cos বিটা, এখানে হবে মাইনাস sin আলফা sin বিটা। ডান দিকে 3 3 নিচে 1 আছে, তাহলে এটা যোগ ভাগ প্রক্রিয়া করলে 3 + 1/3 - 1, ব্র্যাকেটে আমরা লিখে দেব এখানে যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে উপরে দেখো একটা ফর্মুলা চলে এসেছে, cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা, এটা হচ্ছে cos আলফা মাইনাস বিটার ফর্মুলা হয়ে গেল। আর নিচেরটা হচ্ছে cos আলফা প্লাস বিটার ফর্মুলা। তা ডান দিকে ক্যালকুলেশন করলে কি হবে 4/2। এবার 2 দিয়ে কাটলে আমরা কত পাবো 2। দেখো প্রমাণ হয়ে গেছে cos আলফা মাইনাস বিটা বাই cos আলফা প্লাস বিটা ইকুয়াল টু 2। তাহলে প্রমাণিত, খুব সহজ অঙ্ক। 10-এর 2 নম্বর প্রশ্ন, এখানে শর্তটা দেওয়া আছে tan আলফা ইকুয়াল টু 2 tan বিটা, প্রমাণ করতে হবে sin আলফা প্লাস বিটা বাই sin আলফা বাই মাইনাস বিটার মান নির্ণয় করতে বলা হয়েছে, প্রমাণ না। তাহলে এটার মান নির্ণয় করব, আমরা যেটা শর্ত দেওয়া আছে সেটাকে লিখে নিই, tan আলফা আর এই tan বিটাকে নিচে নামিয়ে দিলাম, তাহলে tan বিটা ইকুয়াল টু 2। এবার ভেঙে দিই, tan আলফাকে ভাঙলে আমরা পাবো sin আলফা বাই cos আলফা, আর tan বিটাকে যদি ভাঙি নিচে তো সেটা ভগ্নাংশটা উল্টে যাবে, আমি সরাসরি লিখছি tan বিটাকে ভাঙলে আমরা পাবো sin বিটা বাই cos বিটা, তাহলে এখানে হয়ে যাবে cos বিটা বাই sin বিটা ইকুয়াল টু 2। এবার আমি একই রকম ভাবে আগের অঙ্কের মতোই যোগ ভাগ প্রক্রিয়া করব, তাহলে পাবো উপরে sin আলফা cos বিটা আছে, তাহলে sin আলফা cos বিটা প্লাস নিচে আছে cos আলফা sin বিটা, নিচে হবে sin আলফা cos বিটা মাইনাস
কস আলফা সাইন বিটা। ডান দিকে 2 আছে, 2 এর যোগ ভাগ প্রক্রিয়া করলে 2 + 1, মানে 2 এর নিচে 1 আছে, আর 2 - 1। তাহলে উপরে একটা ফর্মুলা পেয়ে গেলাম আমরা, সেটা কিসের? সাইন আলফা প্লাস বিটার ফর্মুলা, আর নিচে হচ্ছে সাইন আলফা মাইনাস বিটার ফর্মুলা। ইকুয়াল টু, এটা 2 + 1 মানে 3, আর নিচে 1, তার মানে এটা 3/1 মানে 3। তাহলে দেখো এর মান বেরিয়ে গেল। তাহলে অতএব সাইন আলফা প্লাস বিটা বাই সাইন আলফা মাইনাস বিটা এর মান 3। 10-এর 3 নম্বর প্রশ্ন, যদি থিটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে থাকে এবং cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু √2 হয়, তবে আমাকে cos 3 থিটার মান বের করতে হবে। প্রথমে আমি cos থিটা প্লাস সাইন থিটা যেটা দেওয়া আছে, cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু √2। এবার আমি √2টাকে নিচে নামিয়ে দিই, তাহলে এইভাবে লিখতে পারি 1/√2 cos থিটা প্লাস 1/√2 সাইন থিটা। ডান দিকে তাহলে থাকলো 1। এবার এই যে 1/√2কে আমরা লিখতে পারি সাইন π/4, মানে 45 ডিগ্রি cos থিটা, আর 1/√2 এখানে লিখতে পারি cos π/4 সাইন থিটা ইকুয়াল টু 1। তাহলে এটা একটা ফর্মুলা চলে আসলো, সাইন আলফা কস সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা, মানে সাইন আলফা প্লাস বিটার মান বা সাইন a প্লাস বি এর মান, তাহলে π/4 প্লাস থিটা এর ফর্মুলাটা। আর ডান দিকে 1 মানে আমরা লিখতে পারি সাইন π/2 মানে 90 ডিগ্রির মান। তাহলে সাইন সাইন আউট হয়ে গেল, এখানে π/4 প্লাস থিটা ইকুয়াল টু থাকলো π/2। তাহলে এখান থেকে আমরা থিটা পেয়ে গেলাম π/4, তার মানে 45 ডিগ্রি। আমাকে এখন বের করতে বলা হয়েছে cos 3 থিটার মান, তাহলে লিখব এখন cos 3 থিটা। তাহলে cos 3 থিটার মান হচ্ছে π/4। তাহলে এটাকে আমরা ভেঙে এইভাবে লিখতে পারি যে cos π/2 প্লাস π/4, এটা যোগ করলে 3π/4ই আসবে। তাহলে এটা সমান হয়ে যাচ্ছে মাইনাস সাইন π/4। তাহলে সাইন π/4 মানে সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে cos 3 থিটার ভ্যালুটা আমরা পেলাম মাইনাস 1/√2। 11 নম্বর প্রশ্ন, tan আলফা ইকুয়াল টু দেওয়া আছে x sin বিটা বাই 1 মাইনাস x cos বিটা, এবং cot বিটারও মান দেওয়া আছে y sin আলফা বাই 1 মাইনাস y cos আলফা। তাহলে প্রমাণ করতে বলা হয়েছে sin আলফা বাই sin বিটা ইকুয়াল টু x/y। তাহলে আমি প্রথমে tan আলফা যেটা দেওয়া আছে সেটা লিখি, tan আলফা ইকুয়াল টু দেওয়া আছে x sin বিটা বাই 1 মাইনাস x cos বিটা। আমি tan আলফাকে ভেঙে দিলাম, sin আলফা বাই cos আলফা করলাম, ডান দিকে যা আছে তাই। এবার আমি কোণাকোণি গুণ করে দিচ্ছি, তাহলে যেটা পাবো x cos আলফা sin বিটা ইকুয়াল টু ডান দিকে sin আলফা মাইনাস x sin আলফা cos বিটা। এবার এই রাশিটা মাইনাস x sin আলফা cos বিটা, এটা বাম দিকে এনে x কমন নিয়ে নিলাম, তাহলে থাকলো cos আলফা sin বিটা প্লাস sin আলফা cos বিটা, ডান দিকে থাকলো sin আলফা। তাহলে এটা পেয়ে গেলাম x sin আলফা প্লাস বিটা, কারণ sin আলফা প্লাস বিটার এটা হচ্ছে ফর্মুলা, ইকুয়াল টু sin আলফা। এটা 1 নম্বর থাক। এবার আমরা tan বিটা সমান যেটা দেওয়া আছে সেটা তুলে নেব, ডান দিকে করি। tan বিটা সমান y বাই sin আলফা, y sin আলফা বাই 1 মাইনাস y cos আলফা। tan বিটাকে আমি ভেঙে নেব, তাহলে হবে sin বিটা বাই cos বিটা ইকুয়াল টু যা আছে তাই। এবার আমরা
কোনাকুনি গুণ করে দিই তাহলে এটা পাবো cos বিটা y লিখে দিই আগে, cos বিটা sin আলফা ইকুয়াল টু sin বিটা মাইনাস y cos আলফা sin বিটা। এবার আমরা এই রাশিটা মাইনাস y cos আলফা sin বিটাকে বাম দিকে এনে yটা কমন নিয়ে নিলাম, তাহলে আমরা পাবো sin আলফা cos বিটা সাজিয়ে লিখছি প্লাস cos আলফা sin বিটা, আর ডান দিকে থাকছে sin বিটা। তাহলে এটা হচ্ছে y, এটা হচ্ছে কার ফর্মুলা, এটা হচ্ছে sin আলফা প্লাস বিটার ফর্মুলা, ডান দিকে থাকলো sin বিটা, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে আমি এখানে 1 নম্বর পেয়েছি, এখানে 2 নম্বর পেয়েছি। এবার 1 এবং 2 কে ভাগ করলে আমার অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে এখন 1 ভাগ 2 করে, তাহলে 1 নম্বরে হচ্ছে x sin আলফা প্লাস বিটা, আর 2 নম্বর হচ্ছে y sin আলফা প্লাস বিটা, আর ডান দিকটা হচ্ছে 1 নম্বরের sin আলফা, আর 2 নম্বরের ডান দিকটা হচ্ছে sin বিটা। তাহলে দেখো এটা কেটে যাবে, তাহলে আমরা পেয়ে যাব sin আলফা বাই sin বিটা ইকুয়াল টু x বাই ওয়াই। তাহলে যেটা প্রমাণ করতে বলেছে সেটা পেয়ে গেলাম, তাহলে প্রমাণিত। 12 নম্বর প্রশ্ন, tan থিটা প্লাস tan ফাই ইকুয়াল টু x দেওয়া আছে, cot থিটা প্লাস cot ফাই ইকুয়াল টু y দেওয়া আছে। আমাকে প্রমাণ করতে বলা হয়েছে cot থিটা প্লাস ফাই ইকুয়াল টু 1/x মাইনাস 1/y। তাহলে যেটা প্রমাণ করতে বলেছে আমি রাইট হ্যান্ড সাইডটা ধরে করছি, তাহলে সহজেই চলে আসবে। রাইট হ্যান্ড সাইড কি আছে, 1/x মাইনাস 1/y। আমাকে দেখাতে হবে cot থিটা প্লাস ফাই। তাহলে এখানে 1/x এর মান x সমান দেওয়া আছে tan থিটা প্লাস tan ফাই, tan থিটা প্লাস tan ফাই মাইনাস 1/y এর মান দেওয়া আছে cot থিটা প্লাস cot ফাই। আমি tan থিটা প্লাস tan ফাইকে ভেঙে দিয়ে cot যদি করি, মানে tan থিটাকে 1/cot থিটা করে দিলাম প্লাস, আর tan ফাইকে 1/cot ফাই করে দিলাম মাইনাস, ডান দিকের রাশিটা যেমন আছে cot থিটা প্লাস cot ফাই, মানে cot-এ কনভার্ট করলাম যেহেতু বাম পক্ষ cot দেখাতে হবে। আচ্ছা, বাম দিকটা ক্যালকুলেশন করলে উপরে হয়ে যাবে cot থিটা cot ফাই, আর নিচে cot থিটা প্লাস cot ফাই মাইনাস 1/cot থিটা প্লাস cot ফাই। এবার এটা ক্যালকুলেশন যদি পুরোটাই করি লসাগু নিচেরটাই হবে, তাহলে সরাসরি করছি আমি cot থিটা cot ফাই মাইনাস 1/cot থিটা প্লাস cot ফাই। আর এটা হচ্ছে কার ফর্মুলা, এটা হচ্ছে cot থিটা প্লাস ফাই এর ফর্মুলা। cot থিটা প্লাস ফাই এর ফর্মুলা হচ্ছে cot থিটা cot ফাই মাইনাস 1/cot থিটা প্লাস cot ফাই। সরাসরি বসিয়ে দিলাম, তাহলে লেফট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। 13 নম্বর অঙ্ক, এখানে tan থিটার মান দেওয়া আছে 2x মাইনাস কে বাই কে রুট 3 এবং tan সাই এর মান দেওয়া আছে x রুট 3 বাই 2k মাইনাস এক্স। তাহলে আমাকে প্রমাণ করতে বলা হয়েছে মড অফ সাই মাইনাস থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে যেহেতু এখানে tan থিটা এবং tan সাই এর মান দেওয়া আছে, আমি tan দিয়ে ফর্মুলাটা নিব, tan সাই মাইনাস থিটা এর ফর্মুলাটা কি জানি আমরা, tan সাই মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan সাই tan থিটা। এবার tan সাই tan থিটার মানগুলো এখানে দেওয়া আছে, আমরা দেখে দেখে মানটা বসাই। tan সাই এর মান দেওয়া আছে x রুট 3 বাই 2k মাইনাস এক্স, আর tan থিটার মান 2x মাইনাস কে বাই কে রুট 3 বাই নিচে 1 প্লাস tan সাই হচ্ছে x রুট 3 বাই 2k মাইনাস এক্স ডট 2x মাইনাস কে বাই কে রুট 3। এবার আমরা উপরে লসাগু করব, নিচেও লসাগু করব। তাহলে হরগুলো উপরের এবং নিচের কেটে যাবে, শুধু লবটা থাকবে। আমি শুধু লবটা লিখছি, তোমরা এটা নিজের মতো ক্যালকুলেশন করবে। লবটা হবে
কে এক্স 3kx √3 গুণ হয়ে যাবে, আর এদিকে হবে 2k মাইনাস এক্স ইন্টু তার সঙ্গে গুণ হবে 2x মাইনাস কে, আর নিচে এটা হয়ে যাবে k√3 2k মাইনাস এক্স প্লাস x√3 2x মাইনাস কে। এবার আমরা এই গুণগুলো কমপ্লিট করি, তাহলে এটা হবে 3kx মাইনাস 4kx প্লাস 2k স্কোয়ার প্লাস 2x স্কোয়ার মাইনাস প্লাস হয়, তাহলে এটা মাইনাস kx। নিচে গুণ করি, তাহলে এটা হবে 2k স্কোয়ার √3 মাইনাস kx√3, এটা গুণ করলে 2x স্কোয়ার √3, আর এটা হবে মাইনাস kx√3। এবার আমি কি করি, উপরটা হিসাব করলে দেখো এখানে একটা মাইনাস kx, এখানে 4টা, তাহলে 5টা থেকে 3টা বাদ, তার মাইনাস 2kx থাকবে, আর এটা সাজিয়ে লিখলে 2k স্কোয়ার প্লাস 2x স্কোয়ার মাইনাস 2kx এটা থাকলো। আর নিচে থাকবে, নিচে √3টা কমন যদি নিয়ে নিই, তাহলে এখানেও 2kx স্কোয়ার আর এখানে 2x স্কোয়ার মাইনাস এখানে kx√3, এখানে kx√3 মাইনাস 2kx, √3 কমন নিয়ে নিয়েছি, তাহলে উপরের এটার সঙ্গে এটা কেটে দিলাম, তাহলে অ্যান্সারটা পেলাম 1/√3। 1/√3 tan কত ডিগ্রির মান, সেটা হচ্ছে tan 30 ডিগ্রির মান। তাহলে এখানে tan সাই মাইনাস থিটা সমান পেলাম tan 30 ডিগ্রি। তাহলে যেহেতু পজিটিভ ভ্যালু, তাহলে এটা আমরা লিখব অতএব মড অফ সাই মাইনাস থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে প্রমাণ হয়ে গেল। 14 নম্বর প্রশ্ন, এখানে বলা হয়েছে cos থিটা মাইনাস আলফার মান পি আর সাইন থিটা প্লাস বিটার মান কিউ। তাহলে দেখাতে বলেছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু কস স্কোয়ার আলফা প্লাস বিটা। তাহলে এটা প্রমাণ করার জন্য প্রথমে আমি কস আলফা প্লাস বিটার মানটা যদি বের করি, যে কস আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার মানটা বের করতে হবে। তাহলে এটাকে আমি এইভাবে সাজাতে পারি যে কস থিটা প্লাস বিটা মাইনাস থিটা মাইনাস আলফা, কারণ এখানে থিটা থিটা কেটে যাবে, তাহলে আলফা প্লাস বিটাই থাকবে। এটাকে আমি ফর্মুলায় যদি ভাঙি, তাহলে আমরা কি পাবো, কস থিটা প্লাস বিটা কস থিটা মাইনাস আলফা প্লাস সাইন থিটা প্লাস বিটা সাইন থিটা মাইনাস আলফা। এবার আমি কসের স্কোয়ার করে দিই, যেহেতু স্কোয়ার ডান পক্ষটা স্কোয়ার দরকার, তাহলে অতএব কস স্কোয়ার আলফা প্লাস বিটা, ডান পক্ষটা এটা নিয়ে চলে আসলাম, তাহলে আমি বাম দিক এটা প্রমাণ করতে হবে, তাহলে এগুলো স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা পুরোটাই এ এটা পুরোটাই বি, তাহলে হোল স্কোয়ারের ফর্মুলা আমি সরাসরি বসিয়ে দিচ্ছি, কস স্কোয়ার থিটা প্লাস বিটা কস স্কোয়ার থিটা মাইনাস আলফা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস বিটা সাইন স্কোয়ার থিটা মাইনাস আলফা। এবার 2 দিয়ে যদি বসাই 2 এবি বলতে এখানে কস থিটা প্লাস বিটা 4টাই বসে যাবে, কস থিটা মাইনাস আলফা সাইন থিটা প্লাস বিটা সাইন থিটা মাইনাস আলফা। এবার দেখো যেগুলোর মান দেওয়া নাই, যেমন কস থিটা মাইনাস আলফা এর মান হচ্ছে পি, আর সাইন থিটা প্লাস বিটার মান কিউ, কিন্তু সাইন থিটা মাইনাস আলফার মান নাই, কস থিটা প্লাস বিটার মান নাই, যেটার মান নাই সেটাকে কনভার্ট করে দিই। দেখো কস স্কোয়ারকে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার করতে পারি, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস বিটাকে করবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস বিটা, ভেঙে দিলাম, আর এটার মান যেহেতু আছে তো এটাকে লিখে দিলাম। আচ্ছা, এবার একই রকম ভাবে সাইন থিটা প্লাস বিটার মান আছে, এটা থাক থিটা প্লাস বিটা। এবার সাইন স্কোয়ার থিটা মাইনাস আলফার মান নাই, এটাকে আমরা ভেঙে দেব 1 মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস আলফা প্লাস নিচে
যা আছে তাই কস থিটা প্লাস বিটা কস থিটা মাইনাস আলফা সাইন থিটা প্লাস বিটা সাইন থিটা মাইনাস আলফা। এবার মানগুলো বসিয়ে দিই। দেখো এখানে 1 মাইনাস সাইন থিটা প্লাস বিটার মান কি আছে? সাইন থিটা প্লাস বিটা মানে হচ্ছে কিউ স্কোয়ার আছে, তাহলে 1 মাইনাস কিউ স্কোয়ার, বাইরে কস স্কোয়ার থিটা মাইনাস আলফা মানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু 1 মাইনাস পি স্কোয়ার প্লাস 2, এখানে সাইন থিটা প্লাস বিটার মান কিউ এবং কস আলফা মাইনাস বিটার মান পি, তাহলে পি কিউ, আর যেটার মান নাই সেগুলো বসিয়ে দিচ্ছি কস থিটা প্লাস বিটা আর সাইন থিটা মাইনাস আলফা, এই দুটোর মান নেই। আচ্ছা, এবার এটা গুণ করে দিই, তাহলে এটা পাবো আমরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2 পি স্কোয়ার কিউ স্কোয়ার সাজিয়ে নিলাম, আর এটা যা আছে 2 পি কিউ কস থিটা প্লাস বিটা সাইন থিটা মাইনাস আলফা। একই রকমভাবে আবার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস, এখানে পি কিউ এখানে পি কিউ, তার মানে 2 পি কিউ আমি কমন নিয়ে নিলাম। কমন নিলে এখানে থাকবে পি কিউ আর এখানে মাইনাস কস থিটা প্লাস বিটা সাইন থিটা মাইনাস আলফা, এটা পেলাম। আবার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2 পি কিউ, এখানে পি কিউ এর মানটা যদি আবার বসিয়ে দিই, পি এর মান আমরা কি জানি কস থিটা মাইনাস আলফা, আর কিউ এর মান হচ্ছে সাইন থিটা প্লাস বিটা মাইনাস কস যা আছে থিটা প্লাস বিটা সাইন থিটা মাইনাস আলফা। তাহলে দেখো এটা একটা ফর্মুলা হয়ে গেছে। ফর্মুলাটা কি, যে সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা, মানে সাইনের ফর্মুলা চলে এসছে। তাহলে এটা লিখবো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2 পি কিউ, এটা হচ্ছে সাইন এ সাইন এ বলতে থিটা প্লাস বিটা সাইন এ মাইনাস সাইন বি এর ফর্মুলা, মানে থিটা মাইনাস আলফা। ফর্মুলা বসিয়ে দিলাম। এবার এখানে থিটা থিটা কেটে যাবে, তাহলে পেয়ে যাব আমরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2 পি কিউ সাইন আলফা প্লাস বিটা। তাহলে রাইট হ্যান্ড না, এটা লেফট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল, আর এটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। 15 নম্বর প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর ধর্মের শেষ প্রশ্ন। এখানে বলা হয়েছে থিটা ও ফাই অপনয়ন করো। 1 নম্বর দেওয়া আছে সাইন থিটা প্লাস সাইন ফাই ইকুয়াল টু এ এবং কস থিটা প্লাস কস ফাই ইকুয়াল টু বি। আরও দেওয়া আছে যে থিটা মাইনাস ফাই ইকুয়াল টু আলফা। তাহলে আমি কি করে থিটা এবং আলফাকে না ফাইকে অপনয়ন করব? তাহলে সরাসরি আমি করতে পারি 1 নম্বর, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরাসরি মান বের করো। তাহলে এ এর মান যেটা আমি বসাই সাইন থিটা প্লাস সাইন ফাই তার হোল স্কোয়ার, আর বি মানে হচ্ছে কস থিটা প্লাস কস ফাই তার হোল স্কোয়ার। এবার মান বসালে এটা কি হবে, ফর্মুলা নিয়ে আসলে সাইন স্কোয়ার থিটা আমি সাজিয়ে বসাচ্ছি, সাইন স্কোয়ার থিটা আর এখানকার কস স্কোয়ার থিটা এক জায়গায় বসালাম মান বসার জন্য, আর এখানে সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই এক জায়গায় করলাম। আচ্ছা, তাহলে এদিকে থাকবে এখান থেকে 2 সাইন থিটা সাইন ফাই, 2 সাইন থিটা সাইন ফাই, আর এখান থেকে 2 কস থিটা কস ফাই। তাহলে এটুকুর মান আমরা কি জানি 1, এটুকুর মান জানি 1, তাহলে টোটাল হয়ে গেল 2, আর এখানে 2 কমনই, তাহলে এটা থাকবে সাইন থিটা সাইন ফাই প্লাস কস থিটা কস ফাই। এবার এই 2টাও কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকবে যেটা যে 1 প্লাস এটুকুর একটা ফর্মুলা কস থিটা কস ফাই প্লাস সাইন থিটা সাইন ফাই, মানে এটা হচ্ছে কস থিটা মাইনাস ফাই এর ফর্মুলা এটা। তাহলে 2 ইন্টু 1 প্লাস কস থিটা মাইনাস ফাই, থিটা মাইনাস ফাই মানে আলফা। তাহলে দেখো যে রাশিটা পেলাম সেখানে আর কোনো থিটা বা ফাই থাকলো না, তাহলে এটা হচ্ছে থিটার নিরপেক্ষ, অপনয়ন করা হয়ে গেল। একই রকমভাবে 2 নম্বর যদি করি,
এখানে একটা অঙ্ক এরকম করলাম এর আগে, এটাকে যদি 1/x মাইনাস 1/y করি তাহলে সহজেই পেয়ে যাব। তাহলে 1/x, x এর মান হচ্ছে tan থিটা প্লাস tan ফাই মাইনাস 1/y এর মান হচ্ছে cot থিটা প্লাস cot ফাই। তাহলে 1/tan থিটা প্লাস tan ফাই, এটাকে যদি আমরা ভাঙি 1/tan থিটা প্লাস 1/tan ফাই, তারপর লসাগু করি, তাহলে উপরে চলে যাবে লসাগুটা, সেটা হচ্ছে tan থিটা tan ফাই, আমি সরাসরি করে দিলাম। আর নিচে থাকবে tan থিটা প্লাস tan ফাই। এবার পুরোটাই একসঙ্গে যদি লসাগু করি তাহলে আমরা পাবো tan থিটা প্লাস tan ফাই আর উপরে 1 মাইনাস tan থিটা tan ফাই। তাহলে এটা হচ্ছে কিসের ফর্মুলা? আমাদের ফর্মুলা যেটা জানি সেটা উল্টো। আমরা tan a প্লাস b এর ফর্মুলা যেটা জানি সেটা tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, এটা তো এই ফর্মুলাটা এখানে উল্টো করে বসানো আছে। তার মানে এটা হচ্ছে 1/tan থিটা প্লাস ফাই এর ফর্মুলা। আচ্ছা, এবার 1/থিটা প্লাস ফাই এর মান এখানে দেওয়া আছে কত? আলফা। তাহলে এটা হচ্ছে tan আলফা। তাহলে দেখো এই রাশিটা যেটা আসলো আমার এখন, সেটা থিটা নিরপেক্ষ না থিটা এবং ফাই নিরপেক্ষ, অর্থাৎ থিটা এবং ফাই অপনয়ন হয়েছে। এটাকে সাজিয়ে আমরা লিখতে পারি y মাইনাস এক্স tan আলফা ইকুয়াল টু xy। যে রাশিটা পেলাম সেটা দেখো থিটা এবং ফাই নিরপেক্ষ। এই এপিসোডে এই পর্যন্ত। এরপরে তোমরা দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলি সবগুলি একসঙ্গে পেয়ে যাবে পরবর্তী ভিডিওতে। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই দেখতে থাকো এবং যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব